নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন। তো যেমন কথা দিয়েছিলাম নতুন বছর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তো চলে এলাম আবার। আজ কিছু কথা বলবো, কিছু গল্প করব। তো কোথা থেকে শুরু করব সেটা ভাবতে ভাবতে মাথায় এলো আমার এই যে জব ছোড় নেটওয়ার্কার এই সিদ্ধান্তটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেকের অনেক কথা, অনেকের অনেক আলোচনা। তো কেন এই সিদ্ধান্ত সেটা বলার আগে আমি কে সেটা বলার দরকার বলে আমি মনে করি। শুরুটা আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতোই হয়েছিল। জন্ম আমার নদিয়া জেলার এক গ্রামে। সেখান থেকে বড় হয়ে ওঠা। ছোট থেকেই শুনে আসছি যে ভালো করে পড়াশোনা করলে ভালো চাকরি হবে, ভালো চাকরি হলে জীবন ভালোভাবে কাটবে, সংসার সামলাবে, পরিবারের উন্নতি হবে। সেই মানসিকতা থেকেই ছোটবেলা থেকেই মন দিয়ে পড়াশোনা করা, একটা স্ট্যান্ড পয়েন্ট ধরে রাখা। এভাবেই মাধ্যমিকের গণ্ডি, উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে সরকারি কলেজে চান্স পাওয়া, সেখানে পড়াশোনা কমপ্লিট করা এবং তারপরে বিটেকে ভর্তি হওয়া। বিটেকের ফাইনাল ইয়ারে পড়তে পড়তেই বাড়ির লোকের চাপে একটা চাকরিতে ঢুকে যাওয়া, একটা ভালো মানের সরকারি চাকরি, ইঞ্জিনিয়ারিং বেস সরকারি চাকরি, সরকারি সংস্থায়। সেখানে ঢুকে গেলাম। চাকরিতে ঢুকে যাওয়ার পরে দেখলাম, ও বাবা, এতদিন যা দেখে এসেছি, যা শুনে এসেছি, সবটাই তো গল্প। কারণ আমরা কি শুনে এসেছি যে जब नौकरी मिलेगा तो क्या होगा, जिस्म पे सूट होगा, पैरों में बूट होगा আর হাতও में গড়ি কা হাত होगा, মানে চাকরি পেলে লাইফ সেটেল। কিন্তু চাকরিতে ঢোকার পরে দেখলাম যে নিজের স্বপ্নগুলো, ছোট 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 স্বপ্নগুলো, সেটা বাবার পয়সায়, দাদুর পয়সায়, অর্থাৎ পড়াশোনা লাইফেই যতটুকু করতে পেরেছি, নিজের টাকায় তো শুধুমাত্র নিজের প্রয়োজনটাই পূর্ণ হয় কোনো রকমে। এছাড়া কাজের জায়গায়, ইঞ্জিনিয়ারিংয়ের জায়গায় এই জন্য চয়েস করেছিলাম যে আমি নতুন নতুন জিনিস আবিষ্কার করব, নতুন নতুন কাজের সাথে যুক্ত থাকবো, নতুন নতুন ভাবে ভাবনা চিন্তা করব। কিন্তু চাকরিতে ঢোকার পরে দেখলাম, ও বাবা, সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, একই কাজের মধ্যে বারবার বারবার রিপিটেড, কোনো রকম নতুন কিছু করার সুযোগ প্রায় নেই। তো এইরকম জায়গা থেকে যখন কাজের স্যাটিসফ্যাকশন নেই এবং ডেট অফ জয়েনিংয়ে আমরা জেনে যাই যে ডেট অফ রিটায়ারমেন্টে কত টাকা মাইনে পাবো এবং কত টাকা টোটাল সারা জীবনে ইনকাম করব। তাই অর্থনৈতিক এবং মানসিক দুটো জায়গায় যখন চাপে, যখন আমি এইরকম কাজের মধ্যে হাঁপিয়ে পড়ছি, ঠিক সেই রকম একটা সময় একদিন ট্রেনে সম্পূর্ণ অচেনা একটা মানুষের সাথে আলাপ হলো এবং তার কাছ থেকে এই সুন্দর সাবজেক্টটা শুনলাম এবং বুঝলাম এবং দেখলাম এখানে সত্যি ফিউচার আছে। তারপরে ডিসিশন নেওয়া, 2-3 মাস পরে আস্তে আস্তে কাজ শুরু করা, একজন মেন্টরের সাথে পরিচয় হওয়া, তাকে দেখে উৎসাহিত হওয়া, ইন্সপায়ার হওয়া। বাট যখন কাজটা করতে শুরু করলাম তখন চারিদিক থেকে নানা রকম কথা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মাও বললো ছেলে বোধহয় পাগল হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করতে করতে কেউ কি এরকম সেলসম্যানের কাজ করে? লোককে বলে এটা নাও সেটা নাও, কেউ বলে না। কিন্তু আমি দেখলাম যে এই লোকগুলো ঠিক, নাকি আমার মেন্টর, যাকে আমি দেখেছি রাষ্ট্রপতির পুরস্কারের সাথে ছবি, যাকে আমি দেখেছি তার সম্মান, তার প্রচুর ইনকাম, তার ভালো লাগা, ভালোবাসা, কোনটা? দেখলাম কিন্তু এই মানুষটার পাল্লা ভারী। তাই তখন থেকে আমি মন দিয়ে কাজটা করা শুরু করলাম। আজকে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে, অনেক জার্নি কমপ্লিট করে, অনেক রাস্তা ঘুরে, অনেক জায়গা ঘুরে আজ কিন্তু আমি রিজিওনাল টিম কোঅর্ডিনেটর। এবং এই জার্নিতে অলরেডি 2-3টে বাইক, 2টো 4 হুইলার অ্যাচিভ করা, 2-3 বার বিদেশ ঘুরে আসা, এগুলো কিন্তু অ্যাচিভমেন্ট করেছি। এবং সব থেকে বড় কথা, প্রায় 300 থেকে 350 মানুষকে আজকে একটা অ্যাক্টিভ ইনকামের জায়গায় নিয়ে আসতে পেরেছি, যাদের সংসার চলে এই সাবজেক্টের টাকায়। এবং প্রায় 10 থেকে 20 হাজার মানুষকে সুস্থতার একটা রাস্তা দেখাতে পেরেছি। তার মধ্যে ইনফার্টিলিটি, ক্যান্সার, এরকম অনেক অসুবিধাগুলো ছিল। তো এই সমস্ত কিছু পেরিয়ে আজকে যখন এখানে দাঁড়িয়ে যখন একটা সিদ্ধান্তের কথা ভাবছি যে আগামী দিন কি করতে চলেছে, কি করতে পারি, কি করা যেতে পারে, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো সে গল্প অন্য আর একদিন হবে। আজকের যদি সাধারণ গল্পটা আপনার ভালো লাগে তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল। সকালে ভালো থাকুন। নমস্কার।